একটি পেপাল টেক প্রযোজনা। হ্যালো বন্ধুরা, পেপাল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি প্রভাত পাল। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফাইবারের নতুনরা দ্রুত অর্ডার পাওয়ার কিছু কৌশল। আজকে আমি আরও একটি গিগ পাবলিশ করব। A to Z আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গিগ পাবলিশ করতে হয়। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি A to Z দেখবেন, তখন আপনারা চাইলে নিজে নিজেই একটি গিগ পাবলিশ করতে পারবেন। গিগ পাবলিশ করতে গেলে প্রথমে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে। তারপর আমরা এইখান থেকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন আই উইলটা দেওয়া থাকবে, আপনি তারপর থেকে এডিটিং শুরু করবেন। তো আমরা প্রথমেই জুয়েলারি এডিটিং, তারপর আমরা আসবো ক্যাটাগরিতে। আমাদের ক্যাটাগরিটা হবে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, আর এখানে হবে সিলেক্ট সাব ক্যাটাগরিটা হবে আমাদের ফটোশপ এডিটিং। তারপর দেখুন গিগ মেটাডাটা, এখানে আমাদের যে জিনিসটা আমরা সিলেক্ট করবো এটা আসলে রিটাচিং অ্যান্ড এনহান্সমেন্টও দিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভালও দিতে পারি। আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেব। তারপর যে আমরা চলে আসি ফাইল ফরম্যাটে আমরা এখানে দিতে পারি জেপিজি, পিএনজি, পিএসডি, পিডিএফ, র, এই সবগুলোই দিতে পারি। তারপর যে আমরা এখানে আবার সার্চ ট্যাগ, অর্থাৎ বায়ার আপনাকে কি নামে সার্চ দিয়ে খুঁজবে সেই অনুযায়ী এখানে আমরা 5টি ট্যাগ বসাবো। তো এইটার আন্ডারে প্রথমেই ট্যাগটা হতে পারে জুয়েলারি এডিটিং। এখানে আপনি 5টি ট্যাগ দিতে পারবেন। অবশ্যই এই ট্যাগগুলো যেন 20টা ওয়ার্ডের ভিতরে হতে হবে, 20টার উপরে দিতে পারবেন না। জুয়েলারি রিটাচ, ফটোশপ এডিটিং, ইয়ারিং এডিটিং, দেন ইমেজ এডিটিং। তারপর আমরা একটু আবারও দেখে নিব। এইখানে দেখুন গিগ টাইটেল আই উইল জুয়েলারি এডিটিং। তো এইখানে একটা বিষয় হলো আই উইল ডু লিখতে হবে। আমি এটা না লিখে এটাকে আমি সেভ দেবো। তারপর এখানে একটা বিষয় আছে, আমি পরবর্তী আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখুন ক্যাটাগরিতে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, সাব ক্যাটাগরিতে ফটোশপ এডিটিং টাইপটা দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফাইল ফরম্যাটগুলো দিয়ে দিলাম এখানে যা যা লাগে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। তো বন্ধুরা এখানে একটা বিষয় দেখুন, এইখানে বলতেছে ফরওয়ার্ডস ম্যাক্সিমাম, সেক্ষেত্রে আমি এখানে সার্ভিসটা লাগিয়ে নিব। তো আমার এই গিগেরটা কি দাঁড়ালো, আই উইল ডু জুয়েলারি এডিটিং সার্ভিস। তারপর আমি এখানে সেভ কন্টিনিউ দিয়ে দিব। তারপর দেখুন বন্ধুরা আমার কিন্তু 4টা ওয়ার্ড হয়নি, সেক্ষেত্রে আমি ডুটা লাগিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু 4টি ওয়ার্ড হয়ে গেল। আই উইল ডু একটি, জুয়েলারি একটি, এডিটিং একটি, সার্ভিস একটি, দেন 4টা ওয়ার্ড হয়ে গেল। এখানে দেখুন সে বলতেছে জাস্ট পারফেক্ট। তো তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নিব। তো আমরা এখানে যে আমাদের যে কাজের যে প্যাকেজগুলো এখানে সেট করতে হবে। দেখুন এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখানে একটা বিষয় হলো আপনি কিন্তু কোনো কিছু কপি পেস্ট করতে পারবেন না, অবশ্যই সবগুলো আপনাকে সময় নিয়ে লিখতে হবে। তো অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি। দেখুন আমি কিভাবে লিখি। তো আমি এখানে বেসিক 5 ইমেজ $5। তারপর আমি এখানে স্ট্যান্ডার্ডে লিখব আমি 10 ইমেজ $10। তারপর এখানে প্রিমিয়াম 10 ইমেজ $15। তারপর দেখুন এখানে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। তো আমি কি কি দিব এই $5। তো আমি বেসিকে 5 ইমেজ $5 আমি তাদেরকে কি কি প্রোভাইড করব সেটা আমি এখানে লিখে নিব। এখানে দেখুন আমি লিখব কাট আউট
তারপর অ্যাডিং ন্যাচারাল শ্যাডোস অ্যান্ড সিম্পল রিটাচিং। তারপর স্ট্যান্ডার্ডে ইনক্লুড বেসিক উইথ অ্যাডভান্স রিটাচিং অ্যান্ড কালার অ্যাডজাস্ট। তারপর আমি প্রিমিয়ামে স্ট্যান্ডার্ড উইথ প্রো রিটাচিং অ্যান্ড কালার অ্যাডজাস্ট অর রিকালার। তারপর এখানে দেখুন ডেলিভারি টাইম আমি 5 ইমেজ আমি 1 ডে ডেলিভারি দিয়ে দিলাম, এবং 10 ইমেজ আমি এটাও আমি 2 দিনে ডেলিভারি দিব, এবং 15টা ইমেজ আমি 2 দিনের ডেলিভারি দিয়ে দিব, বাট আমি এখানে 3 দিন দিব। তারপরে এইখানে আমি দিব রিভিশন দিব 3টা, আর এখানে আমি রিভিশন দিব 5টা। প্রিমিয়ামে আনলিমিটেড। সোর্স ফাইল চাইলে আমি সোর্স ফাইল দিব, দেন হাই রেজুলেশন দিব, কমার্শিয়াল ইউজ দিব, তিনটাই আমি টিক চিহ্ন দিয়ে দেব। দেন এখানে আমি প্রাইজিংটা এখানে বসিয়ে নেব $5, তারপর এখানে হলো $10, প্রিমিয়ামে $15। তারপর এখানে দেখুন একটা বিষয় হলো এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তো আমি এই অ্যাডিশনাল রিভিশনটা উঠিয়ে দিব। এখানে দেখুন স্ট্যান্ডার্ডে যদি সে একদিনে ডেলিভারি চায় সেক্ষেত্রে আমাকে আরও $5 অ্যাড নিয়ে দেবো, আর প্রিমিয়ামের যদি সে একদিনে ডেলিভারি চায় আমি এখানে আরও $5 দিয়ে নিব। একদিনে যদি ডেলিভারি দিতে হয় তাহলে আমি আরও $5 বেশি নিব। তো তারপর আমরা বন্ধুরা এখানে আমরা আবার দেখে নিব আমাদের বানানগুলো সবগুলো ঠিক আছে কিনা। তারপর বন্ধুরা আমরা যে নিচে আসি সেভ এন্ড কন্টিনিউ, দেন এইখানে একটু সময় লাগবে, এটা একটু সময় নিয়ে লিখতে হবে। তো আমি প্রথমে এখানে লিখব অ্যাবাউট তারপর আপনারা অবশ্যই বানানগুলো একটু দেখে নেবেন। তারপর এখানে আমরা লিখব মাই সার্ভিস, অর্থাৎ আমি কি কি সার্ভিস দিব এই গিগের আন্ডারে। সফটওয়্যার আই ইউজ, আমি কোন সফটওয়্যার দিয়ে কাজ করব, অ্যাডোবি ফটোশপ সিসি, অ্যাডোবি লাইটরুম সিসি। তারপর মাই গিগ ফিচার্স, হোয়াই হায়ার মি, আমাকে কেন হায়ার করবেন। স্যাটিসফাইড, দেন আমার নামটা দিয়ে দিলাম থ্যাঙ্কস দিয়ে। তো এখানে আরো একটু বিষয়টা আমরা এখানে এডিট করে নিব। এখানে দেখুন অ্যাবাউটে আমি এখানে বোল্ড করে নেব, এবং এইটাতে ক্লিক করলে এইটা একটু কালার হয়ে যাবে। তারপর মাই সার্ভিসও আমি সেম এইভাবে করে নিব। তারপর এইগুলাতে আমি এইভাবে করে নিব, ডটগুলো আগে বসিয়ে নিব। দেন সফটওয়্যার ইউজের ক্ষেত্রে আমি এটা বোল্ড করে নিব, এই কালারটা দিয়ে নিব। তারপর এইটাও আমি বোল্ড করে নিব, কালার করে নিব। এইটাকেও আমরা এইভাবে করে নিব। দেন এইগুলাকেও আমি এই ডটগুলো আগে বসিয়ে নিব। তারপর একটু আমরা সময় নিয়ে একটু আবার আমরা একটু দেখে নিব
তো দেখুন বন্ধুরা, এখানে লিখছি অ্যাবাউট দিস গিগ। হাই দেয়ার, I am a professional jewelry retoucher and creative photo retoucher. I have more than 50 years of experience in photo editing. I specialize in photo editing, composing, retouching, color grading, etc. I have many satisfied clients from all over the world. Then my service: remove the background and place it on a white background, transparent or any color that you want. Create a beautiful reflection shadow, color correction for metal stone and main stones. Remove any scratch, dust in the image. Color adjustment such as yellow or gold, rose and silver or white color adjustment. Software I use: Adobe Photoshop CC, Adobe Lightroom CC. My gig features any kind of format: JPEG, PDF, PNG, PSD, RAW, TIFF. Why hire me? 24-hour express delivery, unlimited revision, fast and friendly customer service, feel high quality service ever, 100% refund if not satisfied. Thanks. তারপর আমরা আসবো এখানে frequently asked questions। এখানে আপনি চাইলে আপনার বায়ারের কোয়েকশনটা বসিয়ে আপনি আবার আনসারটাও দিয়ে দিতে পারেন, চাইলে সেটা না দিলেও হবে। তো আমি দিয়ে দিব, হোয়াট ডু আই নিড টু প্লেস মাই অর্ডার। তারপর আমরা এখানে আনসারটাও দিয়ে দিব। ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে, বায়ার আপনাকে প্রশ্ন করলো, হোয়াট ডু I need to place my order। তো আমি উত্তরে বলে দিলাম, just upload the image that would like to edit or modify and write down the requirement। তো আমরা এখানে এটা অ্যাড করে নিব, সেভ এ কন্টিনিউ এ ক্লিক করব। তো এখানে ইউর কোয়েকশনস দিতে হবে, আমরা এখানে দিয়ে দিব। উনি আমাকে ছবি দিতে আমি বলতেছি প্রোভাইড ইউর ইমেজ হেয়ার, আর গেট ইট ইন এ ফর্ম অফ, মানে উনি কিতে দিবে। তো আমি এখানে দিয়ে দিব, যেখানে ফ্রি টেক্সট আছে, মাল্টিপল চয়েস আছে, অ্যাটাচমেন্ট আছে, তো আমি এখানে অ্যাটাচমেন্টে দিব। তো আমরা এই রিকোয়ারটা উঠিয়ে দিব, তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউসে দিব। তারপর এখানে দেখুন শোকেস ইউর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। তো আমরা এখানে ইমেজ আপ টু 3, আমরা 3টা ইমেজ দিতে পারবো। এইখান থেকে আমরা সিলেক্ট করে, ব্রাউজে সিলেক্ট করে আমরা জুয়েলারি এডিটিং, আমরা ইতিমধ্যে এই যে ইমেজগুলা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমরা কিন্তু এই ইমেজগুলোকে অফলাইনে সেভ করে রেখেছি। আমি আপনাদেরকে একটি টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে অফলাইন এসইও করতে হয়। তারপরও আজকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা এই অফলাইন এসইওগুলো দেখেননি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। তো আমরা প্রথমে এই ইমেজটা সিলেক্ট করব, তারপর আমরা এই ইমেজটা সিলেক্ট করব, তারপর এই ইমেজটা সিলেক্ট করব। প্রাথমিক অবস্থায় আপনি 3টি ইমেজ দিতে পারবেন, তারপর চাইলে এখানে আপনি ভিডিও দিতে পারবেন, তারপর এখানে ডকুমেন্টস হিসেবে আপনি পিডিএফ দিতে পারবেন। যেহেতু আমার এখানে একটি পিডিএফ আমি তৈরি করে রেখেছি, পিডিএফটা আমি দিয়ে দিব। তারপর আপনি এইখানে যে টার্মস অফ সার্ভিসটা আছে এটা আপনি পড়ে নেবেন আর টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর সেভ এন্ড কন্টিনিউস। তারপর চাইলে আপনি সবগুলা আবার দেখে নিতে পারবেন, এইভাবে আপনার দেখে নেবেন। আই উইল ডু জুয়েলারি এডিটিং সার্ভিস, তারপর ডিসক্রিপশন, দেন রিকোয়ারমেন্টস, গ্যালারি, তারপর আমরা পাবলিশড। তো আমরা আশা করি আমার গিগের সব কিছু ঠিকঠাক রয়েছে। তো আমরা এখন পাবলিশে ক্লিক করে দিব, পাবলিশ গিগ। তারপর এখান থেকে আপনি চাইলে সরাসরি যে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার গিগটি শেয়ার করতে পারবেন, এখানে আপনি টুইটারে শেয়ার করতে পারবেন, তারপর আপনি এখান থেকে লিঙ্কডইনে শেয়ার করতে পারবেন। তারপর এখানে নিচে আসলে ডান, গিগটি পাবলিশড হয়ে গেল টোটালি।
আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি গিগ পাবলিশ করতে হয়। টোটাল ভিডিওটা যদি যত্ন সহকারে দেখেন তাই আমি আশা করি আপনারা নিজেরাই গিগ পাবলিশ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ। একটি পিপল টেক প্রযোজনা।